डायमंड हार्बर पुलिस ने एक बड़े गिरोह का पर्दाफाश किया। जी हाँ, मैं बताता चलूँ कि डायमंड हार्बर के वार्ड नंबर 14 में 5 लोगों की एक गिरोह थी, जिसको डायमंड हार्बर पुलिस ने अपने स्पेशल टीम के मदद से कोलकाता से हिरासत में लिया। इनके ऊपर इल्ज़ाम है कि ये कभी ईडी ऑफिसर, कभी सीबीआई ऑफिसर और सेंटर के ब्यूरो एजेंसी से बन जाते थे और डायमंड हार्बर के कारोबारी को लूटते थे। इनके ऊपर इल्ज़ाम है कि ये ईडी या सीबीआई ऑफिसर बन के डायमंड हार्बर के बड़े बड़े बिजनेसमैन को धमकी देकर इनसे बड़ी रकम वसूला करते थे। डायमंड हार्बर पुलिस ने एक बड़ी अभियान चलाकर इनको कोलकाता से अरेस्ट किया। अरेस्ट करने के बाद इनको डायमंड हार्बर कोर्ट में हाजिर किया गया, जहां इनको कोर्ट ने पुलिस रिमांड में भेज दिया। आइए सुनते हैं इस पूरे मामले में केस के आईओ का क्या कहना है। सीबीबी न्यूज़ की तरफ से मैं सादिक मुश्ताक। স্তরে আছে, এটা আমরা ওর অ্যান্টিসিডেন্টসগুলো প্রত্যেকেরই আমরা ভেরিফাই করবো যে এর আগেও কেউ ফ্রডের শিকার হয়েছেন কিনা। রিমান্ডে আছে, আমরা জাস্ট মাননীয় কোর্টের কাছ থেকে রিমান্ড পেয়েছি, আমরা এটা উইল লুক ইনটু দ্যাট। এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি তাতে প্রায় একটা আমরা 11 জনের মতো আমরা লিস্ট একটা করেছি। তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে ন্যাশনাল ভিজিলেন্স অফিসার বলে বারুইপুর এলাকায় একটা পুষ্পা অ্যাকোয়া বলে কেউ একটা দোকান আছে, সেখানে এদের ডিমান্ডগুলো অনেক ছিল, কিন্তু লাকিলি হয়তো এদের মানুষের কিছুটা হয়তো দে স্মেলড সামথিং ফাউল, যার জন্য হয়তো খুব বেশি অ্যামাউন্টের দিক থেকে হয়তো খুব বেশি ফ্রডগুলো হয়নি, কিন্তু অনেককেই এরা অ্যাপ্রোচ করেছে। একদম স্থানীয় স্তরে যারা একদম গ্রাউন্ড লেভেলে হয়তো কিছু ছোটখাটো ইয়ের সঙ্গে জড়িত তাদেরকেও যেমন অ্যাপ্রোচ করেছে, ছোটখাটো ব্যবসাদার তাদেরকেও অ্যাপ্রোচ করেছে। এইভাবে এরা এটাকে এক্সপ্যান্ড করছিল, কিন্তু থ্যাঙ্কফুলি যে আমাদের টিম, আমাদের ডায়মন্ড হারবার থানা, আমাদের এসডিপিও ডায়মন্ড হারবার নেতৃত্বে খুব ভালো এটার উপর কাজ করেছে। আমাদের নজরে আসা মাত্র আমরা খুব দ্রুত বিষয়টাকে আমরা উই অ্যাক্টেড অন দিস, এবং যার ফলে এরা আর খুব বেশি ব্যাপারটাকে এক্সপ্যান্ড করতে পারেনি। এটা এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি যে বিগত কয়েক সপ্তাহ, খুব সম্প্রতি জিনিসটার ওপেনিং হয়েছে। এবং যেটা বললাম যে যখনই আমাদের কাছে এই ধরনের আমাদের যে যারা কাজ করে তাদের ইন্টেলিজেন্সটা যখন আমরা বাম্প ইনটু দ্যাট যে এই ধরনের লোগো বা ব্যানার, তখনই আমাদের ডাউট হয় এবং সঙ্গে সঙ্গে আমরা এটার উপর কাজ করতে শুরু করি। তার ফলে এরা খুব বেশি ব্যাপারটাকে এক্সপ্যান্ড করতে পারেনি। এবং এখন পর্যন্ত এদের যে হাইয়েস্ট আমরা পেয়েছি এই 11 জনের মধ্যে, ওই সবই অ্যামাউন্ট যেটা আছে 20,000, কারো কাছ থেকে 5,000, এরকম ধরনের অ্যামাউন্ট এরা করেছে। তো নিশ্চিতভাবে আমরা সেগুলো প্রসিডিওর মেনটেন করে ফেরত করানোর চেষ্টা করবো। আইনি বিধান আমি বললাম যে